আচ্ছা, আমি যদি ভুল না করে থাকি, আপনারা দুজন মিস্টার চৌধুরীর বাড়িতে কাজ করেন, তাই তো? আপনারা সোনাইয়ের দিদি জামাইবাবু, রাইট? হ্যাঁ, তবে টপিকটা ঘুরিয়ে দেবেন না। সোনাইয়ের সঙ্গে ঠিক কি ঘটেছে সেটা জানাটা আমাদের একমাত্র লক্ষ্য। না না, সে তো বটেই, এমনি জিজ্ঞেস করলাম আর কি। আচ্ছা সোনাই, সেদিন তুমি লকার রুম থেকে দৌড়ে বেরিয়ে গিয়েছিলে কেন? সেদিন ঠিক কি হয়েছিল? দেখো সোনাই, এভাবে চুপ করে থাকলে হবে না। তুমি প্লিজ আমাদের বলো সেদিন ঠিক কি হয়েছে। আচ্ছা শোনাই, সেদিন লকার রুমে তোমার সঙ্গে কি কেউ কোনো রকম অসভ্যতা করেছিল, তাই তুমি পালিয়ে বাঁচবার চেষ্টা করেছিলে? কেউ তোমাকে তাড়া করেছিল? অফিসার কি জিজ্ঞাসা করছে উত্তর দে সোনাই, বল। শোনাই, ভয় পাচ্ছ কেন? ভয় পেও না, আমরা আছি তো। যা ঘটেছে সেটা বলো। আচ্ছা শোনাই, সেদিন যখন তুমি লকার রুম থেকে পালালে তখন সেখানে কে কে ছিলেন? সেদিন ওই লকার রুমে তোমাদের কোচ স্যার, মানে ওই যে তোমাদের কোচ মিহির সেন, উনি কি সেখানে ছিলেন? কি বলছেন অফিসার? আমি তো পরে ঢুকেছি। লকার রুমে সোনাইয়ের সাথে আমার দেখাই হয়নি। আমি লকার রুমে ঢোকার পর পা পিছলে পড়ে গিয়ে এই যে মাথাটা ফাটলো। কি শোনাই, সেদিন তোমার সাথে আমার দেখা হয়নি, তাই তো? তাহলে বলো সেটা সবাইকে। শুধু শুধু সবাই আমাকে সন্দেহ করছে। আপনি ওকে যখন সকালে এক্সট্রা ক্লাস করান তখন তো ওখানে আর কেউ থাকে না, তাই না? হ্যাঁ, ওর মধ্যে পটেনশিয়াল আছে বলেই ওর আমি স্পেশাল ক্লাস নিই। সেদিনও গেছিলাম, কিন্তু ও লকার রুমে ছিল না। আচ্ছা, ট্রেনিং লকার রুমে হয় নাকি? সেটা তো মাঠে হওয়ার কথা। আপনি লকার রুমে কেন সোনাইকে খুঁজতে গেছিলেন? ওকে আমি কিছু পেপটক দিই, তারপর মোটিভেট করি, তারপরও মাঠে নামে। আচ্ছা, এই ধরনের প্রশ্ন করে আপনারা ঠিক কি ইঙ্গিত করতে চাইছেন বলুন তো? পুলিশ যে প্রশ্নগুলো করছে না, সেই প্রশ্নগুলো আপনারা আমাকে করে আমার রেপুটেশন নিয়ে ছেলেখেলা করার চেষ্টা করছেন। সেটা কিন্তু আমি হতে দেব না, সেটা আমি কিছুতেই মানব না। দেখুন, মেয়েটা তো পুলিশের বাড়ির মেয়ে নয়, মেয়েটা আমাদের বাড়ির মেয়ে। তাই মেয়েটার সঙ্গে কি কি ঘটেছে সেগুলো জানার জন্য আমাদের যা যা প্রশ্ন করার দরকার আমরা সব প্রশ্ন আপনাকে করব। তাছাড়া কালকে তো আপনি ফোনে বললেন আমাদের সঙ্গে আপনি যথেষ্ট সহযোগিতা করবেন, তাহলে আজকে হঠাৎ আপনি এরকম উল্টো গান গাইছেন কেন? তারপর আমি ঢুকতে ঢুকতেও শুনলাম আপনি নাকি সোনাইকে আর দলে রাখতে চান না। আর এইগুলো কিন্তু সন্দেহের তীরটা আপনার দিকেই ঘোরাচ্ছে মিহির সেন। রাইট, একদম ঠিক বলেছেন। আসলে আমি তো মেয়ের বাবা, আমি বুঝি ব্যাপারটা। আমার মেয়ের যদি কিছু হয় না, আমি কেমন পাগল পাগল হয়ে যাই, যেমন যেমন আপনারা হয়েছেন সোনাইয়ের জন্য। এটাই স্বাভাবিক তো। না না, আমি একটু উত্তেজিত হয়ে গেছিলাম। আসলে আমি কিছু মনে করিনি। কেন বা মনে করবো বলুন? আর আমিও তো আপনাদেরই মতো সোনাইয়ের একজন শুভাকাঙ্ক্ষী, তাই না? কোচ স্যার একটা হিংস্র জন্তু, একটা হিংস্র জন্তু। দেখুন, সোনাই এখনো অসুস্থ,
মাথা ফেটে গেছে। এখন খেলাধুলো করলে কিন্তু ইনজুরিটা বাড়বে, সেটা লং রানের জন্য মোটেই ভালো নয়। তাই বলছিলাম একটা বছর ও বিশ্রাম নিক, পরের বছর ফুল ফর্ম নিয়ে ফিরে আসুন। আমিও চাই সোনাই ফুটবলার বেস্টটা দিক, বিদেশ যাক। কি বলো সোনাই? হ্যাঁ, আচ্ছা সোনাই, এবার মুখ ফুটে সবাইকে বলে দাও তো, ঘটনার সময় আমি লকার রুমে ছিলাম না। বলো বলো, সবাই জানতে চাইছে, বলো। বলো শোনাই, প্লিজ বলো। আমাদের স্পষ্ট করে বলো যে সেদিন লকার রুমে কোচ স্যার ছিলেন নাকি ছিলেন না। বল শোনাই, বল কি হয়েছিল? নির্দ্বিধায় বলো সোনাই, ভয় পেও না, বলো। বলো শোনাই, প্লিজ বলো। বলো সোনাই, চুপ করে থেকো না, বলো। ভয় পাচ্ছে তো মেয়েটা আমায়, কিন্তু হঠাৎ করে এত সাহস জোগানোর লোক জড়ো হয়েছে, এটাই চিন্তার। বল না শোনাই, বল। শোনাই, এই শোনাই, কি হচ্ছে? কি হলো তোর? জল জল আনো কেউ একটু। জলে আস। কি হলো শোনাই? এই শোনাই, শোনাই এরকম করছিস কেন? এই শোনাই, শোনাই কথা বল, কি হয়েছে তোর? না বাবু, শোনাই কথা বলছে না কেন? এই নিন। সোনাই স্ট্রেস থেকে অজ্ঞান হয়ে গেছে, চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। শোনাই, শোনাই ওঠ না, শোনাই। এই শোনাই ওঠ না, ওঠ।